नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय सर, हेलो मैडम, नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম অদিতি বাউল। ओ वाह। कहाँ से आप? আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে। इतने दूर से? হ্যাঁ ম্যাডাম, আমি অনেক দূর থেকে এসেছি। অনেক কষ্ট করে আজকে আমি আপনাদের সামনে এই আইডল মঞ্চে আসতে পেরেছি। এখানে আসতে পেরে আমি আজকে ধন্য। अरे वाह। আমি ছোট ছোট মঞ্চে বাউল গান করি। হ্যাঁ, আমি ছোট ছোট মঞ্চে বাউল গান করি। আমি একজন বাউল শিল্পী। बहुत सही, बहुत सही। আমি আজকে আপনাদের সামনে একটি গান গেয়ে শোনাবো। গানটি এমন একটি গান যে গানটি শুনলে আপনাদের সবার মন ভরে যাবে। अच्छा। আপনাদেরকে আমি এমনই একটি গান আজকে শোনাবো। এই গানটি শোনানোর আগে আমি আপনাদের সামনে এই গানেরই দু একটি কথা আপনাদেরকে বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের এই মানব জন্ম আমরা কিভাবে পেয়েছি, কতবার জন্ম নিয়েছে আমরা ওইখানে অনেকেরই অজানা। 84 লক্ষ বার আমরাই জন্ম নেওয়ার পর আমাদের এই সাধের মানব জন্ম দিয়ে দিয়েছে আমার সেই দয়াল ঠাকুর, আমার সেই ঈশ্বর যিনি সবার উপরে আছেন। তিনি আমাদের এই মানব জীবন দিয়েছে। এই মানব জীবন আমরা পেয়ে কি করেছি জীবনে, যে আমাদের এই মানব জীবন দিয়েছে? কিছুই করিনি, তার জন্য কিছু করতে পারিনি। আমাদের প্রত্যেকের উচিত এই মানব জীবনে কিছু করে যাওয়া। যে এই জীবনটা আমাদের দিয়েছে তার একবার হলো নাম নেওয়া, কিন্তু আমরা কিন্তু সেটা কেউ করি না। কেন করি না? আমাদের জন্মের পর থেকেই আমাদের শেখানো হয় জীবনে বড় হতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে, বড় বাড়ি করতে হবে, এইসব শেখানো হয়। কিন্তু আমাদেরকে একবারও শেখায় না যে আমাদের যে জীবনদাতা সেই দয়াল ঠাকুর, তার নাম আমাদের একবার করে হলেও না নিতে হবে। এটা কিন্তু কেউ শেখায় না। सही बात है। আমরা যখন বিপদে পড়ি তখন সবাই বলে যে ঠাকুরকে ডাকো, ভগবানকে ডাকো, সেই ঠিক করে দেবে। सही बात है। क्या बात? वाह। সে ঠিক করে দেয়, কারণ সে তো দয়াল, সে কারো কথা ফেলতে পারে না। কিন্তু আমরা শুধু বিপদের সময় ডাকলে হবে? আমাদের ভালো সময় তাকে ডাকা উচিত, তার নাম ভজন করা উচিত, তার স্মরণ নেওয়া উচিত। আমরা সেটা করি না। আমাদের জীবনে আছে কি? শুধুই তো এই দয়াল। এই দয়াল ছাড়া আমাদের জীবনে কিছু নেই। জন্ম দিয়েছে যে, মৃত্যুর সময় যাবেও সে। আমরা যে জীবনে এত কিছু করব, বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবো না। নিয়ে যাব কি? সেই দয়ালের নাম। তাই সময় থাকতে সবাই দয়ালের নাম একবার হলেও নিও, কারণ এটাই তোমার জীবনের শেষ ভালো কিছু থাকবে। আজকে আমার বয়স কম, আমি যখন দয়ালের নাম প্রচার করি তখন অনেক লোক আছে, অনেক বয়স্করাও আছে, অনেক ইয়ং ভাই বোনেরাও আছে। আমার পাশ থেকে যখন হেঁটে যায় তখন সেই দয়ালের নাম করে টোন করে। তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ তারা যেভাবেই হোক আমার দয়ালের নামটা কিন্তু মুখে নিয়েছে। এতে আমি অনেক খুশি, আমার একটুও খারাপ লাগে না। আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, তাই এখানে সকল মা বোনেদের ভাই বোনেদেরকে বলবো, দয়ালকে ভালোবাসো। তাকে যদি তোমরা ভালোবাসতে পারো মন প্রাণ দিয়ে,
সে তোমাদের কোনো কিছুতেই কমতি রাখবে না, সবকিছু ভরিয়ে দেবে। আজকে আমি এই দয়ালের নামে যে কি শান্তি, যদি এই নাম তোমরা একটু হলেও করো, তোমরাও বুঝবে যে এই নামের ভিতরে কত শক্তি, কত শান্তি আছে। सही बात है। তাই আমি বলবো, শেষ বয়সে না গিয়ে এই বয়সেই নাম নিও, না হলে শেষ বয়সে নাম নিয়ে কোনো লাভ হবে না। বিপদের সময় যখন আমরা তাকে স্মরণ করি, সেরকম আমরা ভালো সময় যেন তাকে স্মরণ করি। তাই আমার দয়ালকে নিয়ে আজকে আমার গান। क्या बात এই গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আরো পরের দিনগুলোতে আরো ভালো ভালো গান আপনাদেরকে, এই দয়ালের গান আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে যেই গানটি আমি গাইবো, গানটি হলো ও গো আমার দয়াল ঠাকুর, করুণা সাগর তুমি। একটি সুন্দর গান, আর এই গানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের যদি আমার গান ভালো লেগে থাকে আমাকে আশীর্বাদ করবেন, क्या बात আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আরো হাজার হাজার মানুষ আমার এই দয়ালের নাম শুনতে পারে, দয়ালের গান শুনতে পারে। আমার কথা শুনে তারাও যেন দয়ালের প্রতি তাদের ভালোবাসা জাগে, তারাও যেন ব্যস্ততার মাঝখানেও একবার করে হলো আমার সেই দয়াল প্রভুর নাম নেয়। তো আমি আমার কথা শেষ করে গান শুরু করছি। ধন্যবাদ। तो आप सुर लेके आप शुरू क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। করুণার সাগর তুমি।
दिल्ली